হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি টুইন ফ্লেম জার্নির কালেকটিভে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। টুইন ফ্লেম জার্নিতে ফ্রেন্ড 3টি স্টেজে এনার্জি চলতে থাকে, প্রাইমারি, মিডিল এবং আপার। আমি প্রথমে দেখব প্রাইমারি স্টেজে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনে, তারপর দেখব মিডিল, তারপর আপার। প্রাইমারি স্টেজে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের আজ এই মুহূর্তে, প্রাইমারি স্টেজে ফেমিনাইন মাস্কুলাইনের কী চলছে এবং কী গাইডেন্স রয়েছে। আজকে কেমন আছো ফেমিনাইন এবং মাস্কুলাইন? ফেমিনাইন কেমন আছো? ফেমিনাইন, আজকে নিজেকে তুমি ব্যালেন্স করার চেষ্টা করছো। গতকালে আমি এখানে একটু বলে রাখি ফ্রেন্ড, গতকাল আমি তোমাদেরকে এই জার্নির বিষয়ে বোঝাতে গিয়ে বলেছিলাম যে শিব শক্তির জার্নি। ঠিক আছে, যে শিব হচ্ছে, যে শিব শব্দটি উচ্চারণ করার আগে সি শব্দ মানে সাইলেন্স, ভোলেনাথকে দেখবে সাইলেন্স থাকবে, একদম স্থির হয়ে থাকেন এবং শক্তি পরে আসে, মানে নিজের ভেতরকার শক্তিকে ডিসকভার করা। তোমরা অনেকে ঠিক নয়, একজন জিজ্ঞাসা করছে এবং সেখানে অনেকে সহমত দিয়েছ যে তাহলে রাধা কৃষ্ণের কাহিনীতে কেন রাধার নাম আসবে, আর সীতারামের ক্ষেত্রে কেন সীতা প্রথমে আসবে পরে রাম আসবে। এই কথাটা তোমরা জিজ্ঞাসা করেছো। এই জায়গাতে তোমাকে বুঝতে হবে যে প্রথমেই শিব শক্তির প্রথমেই শিব রয়েছে, মানেই রাধা কৃষ্ণের প্রথমে কৃষ্ণ আসবে, বা হচ্ছে রাম সীতার কাহিনীতে প্রথমেই রাম আসবে, এরকম নয়। এই যে হচ্ছে সীতারাম আমরাই অ্যাকচুয়ালি বলি এবং রাধা কৃষ্ণ বলি, কিন্তু শিব শক্তির ক্ষেত্রে শিব এবং শক্তি বলি। কিসের জন্য এই কথাটা তোমরা জিজ্ঞাসা করছো। অবশ্যই আমি এখানে বলে রাখি, দেখো ফ্রেন্ড, এর অনেক ব্যাপার রয়েছে, সেগুলো আমি ডিটেলসে যাচ্ছি না। আমি কালকে যেটা তোমাদের বলেছিলাম সেটা কেবলমাত্র এই জার্নিকে বোঝানোর জন্য, যে অ্যাকচুয়ালি ফেমিনাইন এবং মাস্কুলাইনের জার্নি। এখানে তোমাকে বুঝতে হবে যে যে শিব শক্তির জার্নিতে শিব মানে প্রথম হচ্ছে তোমাকে পুরো স্থির হতে হবে, তোমাকে অ্যালাইনমেন্টে আসতে হবে, তারপর তোমার শক্তি মানে ভেতরকার শক্তিকে জাগ্রত করতে হবে। এই জায়গাতে তুমি ভালোভাবে বুঝে যাও যে কোন জার্নিতে কার অ্যাকচুয়ালি ভূমিকা কেমন রয়েছে। রাধা কৃষ্ণের জার্নিতে, ঠিক আছে, রাধা স্থির ছিল প্রথম থেকে, স্থিরতা, প্রেমের প্রতীক, প্রেম আগে। সে জার্নির অ্যাকচুয়ালি উদ্দেশ্য আলাদা, সেটা প্রেমকে সমাজে প্রতিষ্ঠা করার জন্য অ্যাকচুয়ালি রাধা কৃষ্ণের জার্নি। তো প্রেম সবার আগে, এবং প্রেমের ক্ষেত্রে আমরা কৃষ্ণের থেকে রাধাকে বেশি মানি, তাই না? সর্বোচ্চ লেভেলের প্রেম কে করেছিল? রাধা। তার মতো করে কেউ এত ভালো প্রেম, কেউ মানে এত উঁচু লেভেলের বা এতটা পরিমাণ যে ভাষা নেই, শব্দ নেই অ্যাকচুয়ালি, মানে আমাদের মতো মানুষের কোনো শব্দ নেই যে সেই প্রেমকে বলার মতো। তো সেই জন্য প্রেমের প্রতীক হিসাবে ছিল, মানে যেটা আমরা রাধাকে মানি, তো তার জন্য সেই কাহিনীতে রাধা আগে, তারপর হচ্ছে কৃষ্ণ। এবং শুধু এটা নয়, আমাদের কিন্তু সনাতন ধর্ম আগে নারী শক্তিকে আগে রাখে, তারপর পুরুষ শক্তি আসে। সবসময়ের জন্য নারী শক্তিকে আমরা সম্মান করি। মায়েদের স্থান আগে, মহিলার স্থান আগে, নারী তত্ত্বের স্থান আগে, তারপর পুরুষ তত্ত্ব। এটা আমাদের সনাতন ধর্ম পরিষ্কার রয়েছে। সেটা সেই সময়কার সমাজ ব্যবস্থা বা সেই সময়কার অনুযায়ী এটাও হয়, সেটা অনেকে বলে। কিন্তু এখানে যেহেতু প্রেমের কাহিনীতে প্রেমকে সবার আগে গুরুত্ব দেওয়া হয়েছে, সেই জন্যে রাধা কিন্তু আগে, তারপর হচ্ছে কৃষ্ণ। এবার সীতারাম যেখানে আমরা বলা হয়, সেটাও একই, যে আমাদের নারী তত্ত্ব আগে, পরে হচ্ছে পুরুষ তত্ত্ব। সেই জন্যেই সীতা এবং রাম। কিন্তু সীতাকে যেভাবে ওই ওই রামায়ণে আমরা দেখেছি, যেভাবে সীতাকে প্রথম থেকে তার যে পুরো কাহিনীতে সীতাকে বাদ দিলে রামায়ণ যেন পুরো খালি মনে হবে। রামকে পুরুষোত্তম রামে পরিণত বা হচ্ছে যে ট্রান্সফর্ম করানোর ক্ষেত্রে সীতাই একমাত্র আগে ছিল। সীতা বিনা সম্ভব ছিল না। সীতাকে সব দিক দিয়ে তুমি সব অ্যাঙ্গেলে যদি ধরো, যে সীতা মায়ের যে তার যে ভূমিকা, রামায়ণে সীতা বাদে পুরো কোনো অস্তিত্ব নেই বললেই হয়, বা কোনো কিছু, মানে এই যে একটা ব্যালেন্স, যে রামকে রাম বানাতে সীতাই ছিল তার পাশে। তো সেই জন্যে সেটার কাহিনীতে সীতাকে এই শিবশক্তির জার্নিতে
তোমাকে দেখতে হবে যে কোন এনার্জি কোথায় কিভাবে কাজ করছে। এই তিনটি যদি আমরাই ধরি যে শিব শক্তি, রাধাকৃষ্ণ এবং সীতারাম, তিনটি সিচুয়েশান অনুযায়ী তাদের জার্নি আলাদা আলাদা। মোক্ষের তিনজনেই তোমাকে শেখাবে, মোক্ষের প্রেমের ক্ষেত্রে শেখাবে, তোমার ব্যক্তিত্বের ক্ষেত্রে শেখাবে। পুরুষোত্তম রামচরিত মানুষ, যেখানে তোমার ব্যক্তিত্ব গড়ার জন্য কি কি করতে হয়, লাইফে ব্যক্তিত্ব গড়ার জন্য রামায়ণ অবশ্যই পড়া উচিত। এবং হচ্ছে রাধাকৃষ্ণর কাহিনী পড়া উচিত প্রেমকে ভালো করে জানতে গেলে, নিজেকে ভালো করে ট্রান্সফর্ম করতে গেলে, নিজের ভেতরকার শক্তিকে জাগ্রত করতে গেলে অবশ্যই তোমাকে শিবশক্তির কাহিনী জানতে হবে। তাহলে এতগুলো জিনিস তোমাকে একটা পারফেক্ট মানুষে, তোমাকে এই সাধারণ মানুষ থেকে একটা ট্রান্সফর্ম করাতে এদের যে কাহিনী, এদের যে নলেজ বা এদের যে অ্যাকচুয়ালি যে তাদের ফিলোজফি তোমাকে বুঝতে হবে। এ কার্মিক ওয়ার্ল্ডে বাঁচতে গেলে আমরা সবাই কিন্তু বলেই যাই এই কাহিনী সেই কাহিনী, এই দিন পালন করি সেই দিন পালন করি। দিন পালন করা অবশ্যই জরুরি, কিন্তু তোমাকে বুঝতে হবে তার জ্ঞানটা কতটা রয়েছে, সেটা তোমার জীবনে আসছে কি না, তাই না? তুমি শিব শক্তিকে মানো, কিন্তু তুমি যদি নিজেকে শিব শক্তির মতো না নিজেকে বানাতে পারো, তাহলে তোমার মানা বেকার। তুমি রাধাকৃষ্ণকে মানো, যদি তুমি সেই জায়গায় পুরো তো তুমি পারবে না, আমরা সাধারণ মানুষ পারবো না, কিন্তু তাদেরকে যদি ফলো না করতে পারি, নিজেকে যদি চেঞ্জ না করতে পারি, তাহলে তোমার ইষ্ট মানা বেকার। তুমি যাকে মানবে তার কিছু তো বিষয় তোমার মধ্যে ট্রান্সফর্ম হবেই, তবে তাকে মানা, তবেই তাকে সম্মান করা বা তাকে অনুসরণ করা তোমার যথাযথ উপযুক্ত হবে। নাকি তুমি দিন পালন করো বা তুমি বার পালন করলে, কি তুমি মন্দিরে গিয়ে পুজো দিয়ে চলে এলে, এ কোনো কাজে লাগবে না। যদি তুমি নিজেকে ট্রান্সফর্ম না করো, তুমি বেকার বেকার হয়ে যাবে সব কিছুই। তার জন্যে যে প্রত্যেকটা জার্নিতে যে সীতারাম আর হচ্ছে রাধাকৃষ্ণ শিব শক্তি, এ প্রত্যেকটা জার্নি তুমি খুব ভালো করে যদি ডিকোড করো, এ পুরো একটা ফিলোজফি, একে ডিকোড করতে হবে। ডিকোড যদি করো, অন্তত 1% ডিকোড যদি করো, পুরো তো আমাদের পক্ষে সম্ভব নয়, তোমরা অনেকে পারবে অবশ্যই। তো আমি আমার দিক দিয়ে আমি স্বীকার করে নিই যে সম্ভব নয়, কারণ আমি বহুবার মানে পড়েছি, দেখেছি, সমস্ত কিছু ডিকোড করার মতো জ্ঞান আমার নেই। যতটা আছে তাই আমি তোমাদেরকে বলি যে একবার তোমরা এটাকে দেখো, এই একটা বড় ফিলোজফি, একে তুমি ডিসকভার যদি করতে পারো, যতটা তোমার সাধ্য তুমি নিজেকে চেঞ্জ করে ফেলবে। তুমি নিজেকে চেঞ্জ করবে এবং সেটা তোমার লাইফে অ্যাপ্লাই করতে হবে। তুমি গীতা সারাদিনে 10 বার পড়ো, কোনো কাজে লাগবে না যদি তার জ্ঞানকে তোমার লাইফে না তুমি অ্যাপ্লাই করতে পারো। তুমি নিজে যদি চেঞ্জ না করতে পারো, তাহলে তোমার যে কোনো পড়া, যে কোনো কর্ম সবই বৃথা। বুঝতে পেরেছো ফ্রেন্ড? তো যেটা করবে তোমাকে চেঞ্জ করাতে হবে। তুমি শুধু হ্যাঁ পড়তে হয় পড়ে গেলাম, এ পড়ার কোনো মূল্য নেই। পড়লে সেটাকে তোমাকে বুঝতে হবে তার ভেতরে কী নলেজ রয়েছে। তোমরা দেখবে শ্লোক পড়ে যাও বা কিছু পড়ে গেলাম, মাথা মুন্ডু নেই, এই কারণে নেই যে ওটার ভেতরে কি রয়েছে ওকে ডিকোড করতে হবে এবং সেই নলেজকে তোমার লাইফে অ্যাপ্লাই করতে হবে, তবে গিয়ে পড়া সার্থক। আর প্রত্যেকটা জার্নির উদ্দেশ্য আলাদা, মানে হচ্ছে সীতারাম, রাধাকৃষ্ণ, শিব শক্তি, প্রত্যেকের জার্নির উদ্দেশ্য আলাদা। তুমি সব উদ্দেশ্য হয়তো আমাদের পক্ষে সম্ভব না, কিন্তু আমাদেরকে বলা হয়েছে যে এই পথ তোমাকে অনুসরণ করতে হবে, তুমি কি চাও। আর প্রত্যেকের উদ্দেশ্য একটাই, তোমার মোক্ষ লাভ। তুমি সীতারামকে তুমি অনুসরণ করো, রাধাকৃষ্ণকে অনুসরণ করো বা শিব শক্তিকে অনুসরণ করো, সবার উদ্দেশ্যই একটি পয়েন্ট, মোক্ষ লাভ। বুঝতে পেরেছ? আমরা তাদের যে কোনো একটা, মানে তুমি ধরে নাও যে রাধাকৃষ্ণ, শিব শক্তি, রাম, সীতা প্রত্যেকেই একটাই শক্তি, এক হচ্ছে নারী তত্ত্ব, এক পুরুষ তত্ত্ব। তুমি ধরে নাও যে একটাই শক্তি, আমরা সবাই তো যে সবার ঊর্ধ্বে একটাই শক্তি, ইউনিভার্স। অবশ্যই সেটা দুটো পার্টে আমরা দেখি, একটা হচ্ছে নারী শক্তি, একটা হচ্ছে পুরুষ শক্তি। তুমি যে শক্তিকেই তুমি অনুসরণ করো পৌঁছাবে তো সেই পয়েন্টে। এটা তুমি মাথায় রেখো। আমাদের যে সনাতন ধর্মের ফিলোজফি যেটা রয়েছে অ্যাকচুয়ালি, এ হচ্ছে ডিকোড করা মুশকিল ব্যাপার। এ বিশাল বড় একটা মানে জ্ঞানের সাগর, যাকে একটু আদ্রু কেউ গুড়িয়ে নিয়েছে তো জীবন চেঞ্জ হয়ে গিয়েছে। বুঝতে পেরেছ? তো
তুমি যে কোনো যাকেই তুমি অনুসরণ করো, অনেকে রয়েছে তোমরা রাধাকৃষ্ণকে প্রচুর মানো, তোমরা যারা হচ্ছে শিব সতীকে প্রচুর মানো, মানা মানে তাকে শুধু বলা নয়, মানা মানে তার মধ্যে কি গুণ রয়েছে, সে কেমন, কি ব্যাপার, তার জীবন কেমন ছিল, আমরা কাহিনী যেটাতে পড়েছি, সে কিভাবে তারা জীবনকে চেঞ্জ করেছে, কীভাবে প্রত্যেকে ট্রান্সফর্ম হয়েছে, প্রত্যেকের প্রসেস রয়েছে, ট্রান্সফর্ম হয়েছে, প্রত্যেকে পরিবর্তন হয়েছে। বুঝতে পেরেছো? প্রত্যেকে পরিবর্তন হয়েছে, কিভাবে হয়েছে, তার যদি একটু আদ্রুকু যদি তোমার জীবনকে পরিবর্তন করে, তবে তোমার সার্থক যে তুমি তাকে মানো। তুমি যাকে মানো সেই একই দিকে তুমি এগিয়ে যাও, ঘুরে ফিরে সেই একই পয়েন্টেই পৌঁছাবে, কেউ আলাদা নয়। রাধাকৃষ্ণ হোক, শিব শক্তি হোক, রাম সীতা, কেউ আলাদা নয়, সবাই পাওয়ার শক্তি। তুমি তাদের অংশ, তুমি ছোট নও, তুমি একদম নগণ্য নও, তুমি ভাবছো নিজেকে, এই ভাবনাটাকে তুমি বাদ দিয়ে দাও, দেখবে তুমি পাওয়ারফুল। বুঝতে পেরেছো? তার জন্যে তোমরা অবশ্যই পড়ো, আমি যেটা বললাম তার থেকেও আরও অনেক বেশি জ্ঞান তুমি অর্জন করতে পারবে, আরও না জানি কত জ্ঞান রয়েছে। আমিও চাই ফ্রেন্ড যে আমরা সবাই মিলে এগুলোকে ডিসকভার করার চেষ্টা করি, কারণ আমি যেটা বুঝতে পারছি না তুমি সেটা বুঝতে পারবে, বা অন্য কেউ তোমরা রয়েছো বুঝতে পারবে, যেটা আমরা একে অপরকে সেটা হেল্প করে আমাদের প্রত্যেকের নলেজ বাড়বে। যেটা অ্যাকচুয়ালি আমি আমার স্কুল লাইফে এটা হতো, আমাদের একটা ফ্রেন্ড গ্রুপ ছিল যে আমরা কি করতাম, আলোচনা করতাম, গ্রুপ স্টাডি যাকে এখন বলে, তখন এত বুঝতাম না গ্রুপ স্টাডি কী জিনিস। তো ফ্রেন্ড আমাদের বেশ সার্কেল ভালো ছিল, আমরা কোনো চ্যাপ্টার পড়তাম, নিজেদের সঙ্গে আলোচনা করতাম, সেটা অনেক ভালো মনে রাখা যেত। তো ঠিক সেরকমভাবে আমরা যারা টুইন ফ্লেমরা রয়েছি, আমরা এই সব কিছু তো ডিসকভার করি, কিছু তো নতুনত্ব আনার চেষ্টা করি, নলেজ যেটা সমাজকে দেওয়া যায়। জীবনের আর কোনো মানে নেই, এই যে বডিটা আছে একদিন দুমুঠো ছাই হয়ে যাবে, তাহলে তার অস্তিত্ব কি থাকলো? যখন কিছু একটা করে যাবে, কিছু একটা ডিসকভার করে যাবে। বুঝতে পেরেছো? শুধু ইউনিয়ন বা টুইনকে পাওয়া এ উদ্দেশ্য নয়, এই জার্নির এক বিশাল উদ্দেশ্য রয়েছে, এক মহৎ উদ্দেশ্য রয়েছে। তুমি দেখবে তুমি যে জার্নিতে রয়েছো, তুমি যে কোনো একজনকে তুমি মানোই, মাস্ট, এটা তোমার ইষ্ট কেউ না কেউ রয়েছে, তুমি কাউকে না কাউকে মানো, তুমি সে যে ধর্মেই থাকো। এটার মানে কি জানো তো ফ্রেন্ড, তুমি তোমার ইউনিভার্সকে চুজ করোনি, তোমার ইউনিভার্স তোমাকে চুজ করেছে। ভাবো, এত বড় বিশাল একজন শক্তি, একটা শক্তি তোমাকে চুজ করেছে, তুমি এই জার্নিতে থাকো, তুমি কোথায় নিজেকে ফাঁসিয়ে রেখেছো? তাহলে তোমার উদ্দেশ্য কি এতটা ছোট হওয়া উচিত? উদ্দেশ্য অনেক বড় রয়েছে, অনেক বিশাল রয়েছে, যেটাকে সামনে আনতে হবে। তার জন্যে এই যেটা আমি তো বাবাকে মানি, সেই জন্য আমি বাবার কথাই বেশি বলি। তো আগে তোমাকে সেটাইতে যে একটা স্থিরতা, আগে তোমাকে স্থির হতে হবে। তোমরা অনেকে বলো তুমি কেন রাগারাগি করো না, তুমি বিরক্ত কম হও। আগে তো নিজেকে স্থির করতে হবে। আমিও বিরক্ত হয়ে যাই ফ্রেন্ড, যখন লিমিট পার হয়ে যায় তো সে হয়ে যায়। আমি হই না এমন নয়, আমিও রাগারাগি করি, সেটা নয়, কিন্তু সেই লেভেলে আমরা স্থির থাকতে পারি না, সেই লেভেল পর্যন্ত নিয়ে যেতে আমিও পারিনি। আরও আমাদের আগে যারা রয়েছে টুইনরা, তারা আরও কত ডাইমেনশন চেঞ্জ করছে, তার কোনো ঠিক নেই। তার মানে তোমাকে স্থির হতে হবে, গ্রাউন্ডেড হতে হবে, আগে স্থির হতে হবে, তবে তোমার কোনো পাওয়ার রয়েছে, তবে জাগ্রত হবে। কারণ যখন পুরোপুরি তুমি স্থির হয়ে যাবে, তোমার মস্তিষ্ক বকবক করা বন্ধ করে দেবে এবং সে রাইট বিষয় নিয়ে তোমাকে পরামর্শ দেবে, সেদিনকে তোমার মনে হবে যে হ্যাঁ আমি স্থির হয়েছে। যতদিন না তুমি সেই লেভেলে পৌঁছাচ্ছ যে দুনিয়ায় তুমি একা বাস করো, তোমার কাজ দুনিয়ার কিছু ভালো করে যাওয়া এবং তোমাকে কিছু ডিসকভার করতে হবে, নতুন কিছু। যখন পুরো মস্তিষ্ক তোমার ওই জায়গাতে, তোমার ঊর্জা শক্তি পুরো ওই জায়গাতে, এবং তোমার ফোকাস পুরো ওই জায়গাতে থাকবে, তবে সেদিন বুঝতে পারবে যে আমি স্থির হয়ে গিয়েছি। তারপর তোমার ভেতরে জাগ্রত হবে তোমার শক্তি, তোমার কোনো পাওয়ার। তার আগে সবই বেকার। বুঝতে পেরেছো ফ্রেন্ড? এত ইজি জিনিস নয়। একটা এত বড় শক্তি যখন তোমাকে ঠিক করেছে, তো তোমার মধ্যে কিছু না কিছু রয়েছে। তুমি নিজেকে সামান্য নগণ্য মনে করো না। থার্ড পার্টি হোক, ফোর্থ পার্টি হোক, তার সঙ্গে যদি তোমার তুলনা করা হয়, তুমি 1000, তারা হচ্ছে 1। তুমি নিজেকে দেখো না। আর ইউনিভার্স সবসময়ের জন্য আশপাশে ট্রিগার দিতে থাকে যাতে তুমি নিজের
উপরে ফোকাস করো। সব কিছু এই যে আয়োজন না ফ্রেন্ড, এই যে তোমার কাছে এসে এই যে কার্ড নিয়ে তোমাকে এত বোঝাচ্ছি, এটা ওই ইউনিভার্সের মর্জিতে। ইউনিভার্সের মর্জি বিনা আমার কোনো অকাত নেই তোমাকে এত কিছু বোঝানোর। সিরিয়াস বলছি ফ্রেন্ড, কোনো ইয়ার্কির জিনিস নয়, এটা পুরো লাইভ, হচ্ছে পুরো আত্মার জার্নি, মোক্ষের জার্নি। এখানে কোনো রকম আদার্স কিছু নেই। তুমি খারাপ করো, প্রকৃতি ছাড়বে না, ভালো করো, প্রকৃতি তোমাকে এত দেবে যে তুমি ধরে রাখতে পারবে না। পুরোটা প্রকৃতি দ্বারা নিয়ন্ত্রিত, একটা বড় সুপ্রিম পাওয়ার দ্বারা নিয়ন্ত্রিত। এখানে কারোর কোনো ক্ষমতা নেই, না তোমার কোনো ক্ষমতা রয়েছে, আমার রয়েছে, শুধু কর্মটা হাতে ছাড়া রয়েছে ফ্রেন্ড। এই কর্মটাকে ঠিক করতে হবে, যেটা তোমার আয়ত্তের মধ্যে সেটাকে তুমি করো, যেটা আয়ত্তের বাইরে ছেড়ে দাও। কারণ তোমার হাতে রয়েছে অনেক কিছু করার, কিন্তু সব করার ক্ষমতা তোমার নেই। এটা তোমাকে বুঝে নিতে হবে। ধীরে ধীরে নিজেকে গ্রাউন্ডেড করো, স্থির করো। সব বেকার, কোনো কিছুর প্রয়োজন নেই তোমাদেরকে। আমি অনেকগুলো মেডিটেশান তোমাদেরকে আমি দিয়েছি, যেগুলো তুমি নিজেকে স্থির করতে পারবে। 10-12টা মেডিটেশান, যেটা আমি নিজের থেকে অনেক ডিসকভার করেছি। অনেকগুলো আমি আগেও ছোটোবেলা থেকে তো এই কাজে আমি যুক্ত আছি ফ্রেন্ড। তো কিছু আমার মানে পরিচিতদের কাছ থেকে জানা, সেগুলো নিয়ে আমি একজন 10-12টা মেডিটেশান আমি তোমাদের সম্ভবত টুইন ফ্লেম বা ইউরভার্স প্লেলিস্টে পেয়ে যাবে। সেই ফায়ার মেডিটেশান সব থেকে দ্রুত কাজ করে তোমার মানসিক অস্থিরতাকে হিল করার জন্য। এত ভালোভাবে কাজ করে ফ্রেন্ড যে তোমার যখন মন চাইবে তুমি করো, কোনো অসুবিধা নেই। টাইম বলে কিছু নেই ফ্রেন্ড, যে সকালে করতে হবে, দুপুরে করতে হবে। এই ঘড়ি বাদ দিয়ে দিলে কিসের টাইম, অক্ষর সংখ্যা বাদ দিয়ে দিলে কিসের সময়, কিসের সংখ্যা, কিছুই নেই এখানে। সবই কেবলমাত্র জীবনটাকে চালানোর জন্য একটা লিমিট করা হয়ে গিয়েছে, কিন্তু তুমি আনলিমিটেড, তুমি লিমিটেড নও। লিমিট থেকে নিজেকে আনলিমিটেড জায়গাতে নিয়ে যেতে হবে। এই যে ক্যাদ হয়ে রয়েছে একটা জগতের মাঝে, চার দেওয়াল থেকে তোমাকে বেরিয়ে আসতে হবে। এই জার্নি তোমাকে তোমার উদ্দেশ্যে পৌঁছাবে, তোমাকে তোমার জায়গায় নিয়ে যাবে। আমি যে কথাগুলো এত সময় ধরে বলছি, তুমি যে ধীর স্থিরভাবে শুনছো, তুমি শুনছো না, তোমার সোল শুনছে। তোমার সোল বুঝতে পারে, সে চায় এই জিনিসগুলো, সে পৌঁছাতে চায় ওই জায়গায়, কিন্তু মস্তিষ্ক বিভ্রান্তিতে পড়ে আছে। কারণ কি, মস্তিষ্ক ফেঁসে রয়েছে, সেও উপায় খুঁজে পাচ্ছে না। তোমার ভেতর থেকে পেন দিচ্ছে তোমার সোল, কিন্তু মস্তিষ্ক দিশা খুঁজে পাচ্ছে না যে কি করবে, কোন দিকে যাবে, কোন অ্যাকশান নেবে। সারাক্ষণ তো হিজিবিজি চলছে, কারণ ভুলভাল কিছু আমাদের মস্তিষ্কে স্টোর হয়ে গিয়েছে। আমাদের ফ্যামিলি, আমাদের পারিপার্শ্বিক অবস্থা, সমাজ ব্যবস্থা, সব কিছু আমাদেরকে এসব ঢুকিয়ে দিয়েছে আগে থেকে। মস্তিষ্ক সেই অনুযায়ী চালনা হচ্ছে, বুঝতে পেরেছ? যাই হোক ফ্রেন্ড, অনেকগুলো কথা আমি বললাম, আশা করি তোমাদের কোনো না কোনো কাজে লাগবে। আমি চাই যা কিছু আমি পরিশ্রম করি, যেটা আমি তোমাদের কাছে পৌঁছাই বা ইউনিভার্সের মর্জিতে তোমার কাছে পৌঁছে যায়, তুমি কাজে লাগাও, বাস তোমার লাইফটাকে বদলাও। পরিবর্তন না হলে কিছুই হবে না, কারণ তুমি যে জায়গায় রয়েছো তোমার সব কিছু এই জায়গায় থাকবে। নিজেকে বদলাও, সব কিছু বদলে যাবে। যাই হোক, আজকে ফেমিনাইন, তুমি নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছো এবং তুমি তোমার মতো করে নিজেকে একটা পয়েন্টে দাঁড় করেছো। আর তুমি চাইছো তোমার জীবনে খুশি কোথায়, তোমার জীবনে শান্তি কোথায়, তোমার জীবনে আনন্দ কোথায়। আর তুমি চাইছো ইউনিয়ন, এবং তুমি নিজের ভেতরকার যে তোমার শক্তি, তোমার যে পাওয়ার, সেটিকে তুমি ব্যালেন্স করার চেষ্টা করছো। যে বাহিরে একরকম, ভেতরে কিছু তো রয়েছে যাকে স্থির করা খুবই জরুরি, এবং তুমি ইউনিয়ন চাইছো এই সময়। আদার্স কিছু ভাবতে পারছো না যে নেক্সট তোমার লাইফে কি হবে কি না হবে। সাইলেন্স থাকার তুমি চেষ্টা করছো, চুপচাপ থাকার চেষ্টা করছো। একটা জিনিস কি জানো তো ফ্রেন্ড, আরেকটা ট্রিক আমি তোমাকে বলে রাখি। যখনই দেখতে পাচ্ছ যে কোনো কিছু নেগেটিভ হতে চলছে, তুমি সেখানে সাইলেন্স হয়ে যাও, টোটাল স্টপ হয়ে যাও। তুমি ধরে নাও যে তোমরা অনেকে সমুদ্রে স্নান করতে গিয়েছো, তোমরা দেখবে যখন ঢেউ আসে তখন চুপচাপ ডুবে যাও, হ্যাঁ না? ঢেউটা উপর দিয়ে চলে যায়। জাস্ট একইভাবে তোমার লাইফে যখন কোনো সমস্যা আসছে, তুমি দেখবে যে ওর সমস্যার সমাধান আমার দ্বারা হবে কি না। যদি হয়ে যায় তো মঙ্গল, যদি না হয় তো টোটালি ডুব দিয়ে দাও। সাইলেন্স, তোমার ইউনিভার্সের দিকে তাকিয়ে থাকো সবসময়, যেটা আমি আগেও বলেছিলাম। চুপচাপ থাকো, সাইলেন্স থাকো, ও পার হয়ে যাবে, ও অটোমেটিক পার হয়ে যাবে। তো সব টেনশান, সব কথা, সব সমস্যা, সব মানুষকে জীবনে স্থান দেওয়া যাবে না। তুমি 4 ফুট, 5 ফুট, 6 ফুট, এর দুনিয়াকে রাখবে কোথায় তুমি?
বলো কোথায় রাখবে? এতটুকু তো মস্তিষ্ক, আনলিমিটেড জিবি হতে পারে মস্তিষ্ক, এত কোথায় কোথায় তুমি মানুষকে রাখবে? ছেড়ে দাও, ফ্রেশ রাখো একদম নিজের মস্তিষ্ক, সেই তাজা ফুলের মতো। যখন সকালে দেখবে তাজা ফুল যেমন ফোটে, তোমার মস্তিষ্ক ততটাই স্বচ্ছ ফ্রেশ হওয়া উচিত ঘুম থেকে উঠেই। আর সেই মস্তিষ্ক, সেই হৃদয়, সেই প্রাণ শক্তিকে তোমার সকালেই সমর্পণ করা উচিত কোথায়? তোমার ইউনিভার্সের চরণে। আমরা সেটাই করি না, সারা দিন আমরা রাখি। আমরা যখনই ঠাকুরকে, হয় না, তোমার যে ইউনিভার্স হচ্ছে, আমরা বিশেষ করে সনাতন ধর্মে যেটা হয়, সকালে যে পুজোটা আমরা করি, সে ফুলটা আমরা তখন সেখানেই রাখি, আমরা ফেলি না, ইউনিভার্সের চরণেই রাখি। বা তুমি যেভাবেই পুজো করো সেখানেই রাখি, তাই না? সারা দিন থাকে, সেদিন পুরো দিন থাকে, পরের দিন আমরা ফেলি, তাকে আমরা বাসি বলি, আমরা সরাই না তাকে, তাই না? ঠিক সেরকমভাবে পুরোটা সারাটা দিন তুমি সেই তাজা ফুল নিজেকে মনে করো এবং সকালে সারেন্ডার করে দাও। একদম পুরো পরের দিন সকাল পর্যন্ত যেটা হবে ইউনিভার্স জানে। পরের দিন আবার ফ্রেশ, আবার পরের দিন সারেন্ডার। এইভাবে লাইফকে কাটাও। আমি গ্যারান্টি দিয়ে বলবো ফ্রেন্ড, জীবনে কোনো খারাপ মানুষ থাকবে না, কেউ তোমাকে কষ্ট দেবে না। লাইফ পুরো আলাদা রকম লেভেলে চলবে, যেটা তুমি আমাকে একদিন বলবে, হ্যাঁ দিদি চেঞ্জ করে ফেলেছি নিজেকে। জাস্ট ওই ফুলের মতো নিজেকে ভাবো, আর বাকি এত ভাবার কোনো দরকার নেই। কীট পতঙ্গ পশু বাকি যে যাক, যেখানে যাবে যাক, সেগুলো ইউনিভার্স বানিয়েছে, ইউনিভার্স বুঝবে। আমার কি, কেউ থাক না থাক কী যায় আছে? ফুল কখনোই চায় না, ফুল সবসময় তোকে একা একাই ফোটে। হতে পারে ঝাঁক ফোটে, কিন্তু সে একাই ফোটে, তার সঙ্গে জুড়ে থাকে না, খুব কম সংখ্যকই থাকে জুড়ে থাকে। আর বেশিরভাগই ইউনিভার্সের কাছে আমরা সেই একটা একটা ফুলকে এবং স্বচ্ছ নিখুঁতকে নিয়ে যাই, তাজাকে নিয়ে যাই, বাসি নিয়ে যাই না। বুঝতে পেরেছো? এগুলো তোমাকে বুঝতেই হবে। এগুলো কিছুই নয়, এগুলোর মধ্যেই নলেজ আছে। এগুলো ফিলোজফি ফ্রেন্ড, এ টু জেড ফিলোজফি। এগুলোর ভেতরের নলেজকে ডিসকভার করো, তবে জীবন দেখবে সরল হয়ে যাবে। জটিলে ফেঁসে যাবে যদি না তুমি তার অর্থ বুঝতে পারো। যা কিছু করো সবের ভেতরে অর্থ রয়েছে, সেই অর্থটিকে জানতে পেরে গেলেই তুমি জ্ঞানবান। তোমার মধ্যে সব কিছু রয়েছে, সব কিছুর পেছনেই ফিলোজফি আছে, সব কাহিনীর পেছনেও ফিলোজফি আছে, সব ঘটনার পেছনে কোনো না কোনো লজিক রয়েছে। সেই লজিকটাকে তোমাকে বের করতে হবে, সেই জ্ঞানটাকে তোমাকে ডিসকভার করতে হবে। বুঝতে পেরেছ? তো আজকের দিনে যাই হোক, তো ফেমিনাইন এইরকম এনার্জিতে রয়েছ। আজকের রিডিং অনেক লম্বা হয়ে যাবে, যাই হোক আমি দ্রুত এনার্জিটা চেক করে নিচ্ছি। মাস্কুলাইন আজকে কেমন আছো? মাস্কুলাইন অবশ্যই তুমি চাইছো যে নতুন করে শুরু হোক, আর তুমি তোমার ইনার ভয়েসকে ফলো করার চেষ্টা করছো। মাস্কুলাইন তোমরা অনেকে এই সময় সেপারেশানে রয়েছো, তোমার মনে হয় না যাওয়াই ভালো, আর তুমি এই সময় একা নিজেকে রেখেছো। মাস্কুলাইন তোমার মনে হচ্ছে যে নিজেকে চেঞ্জ করা খুবই জরুরি, নিজেকে ট্রান্সফর্ম করা জরুরি, কিন্তু বারবার চেঞ্জ হয়েও আবার পুনরায় একই সার্কেলে ফেসে যাচ্ছ। নতুন করে তুমি ভাবতে, একটা অলিক কল্পনার মতো, যে অলিক তুমি ভেবে যাচ্ছ, একটা কল্পনা করে যাচ্ছ। সে কল্পনাটা তোমার মনে হচ্ছে যে এই কল্পনাটা কেবলমাত্র কল্পনাই, এবং তারপর তুমি ফেঁসে যাচ্ছ। মানে এই রকম যে আমি ভাবছি একরকম কিন্তু হচ্ছে না, মানসিক একটা অশান্তি তোমার ফিল করাচ্ছে আজকে। গাইডেন্স কী রয়েছে? ফেমিনাইন, মাস্কুলাইন। ফেমিনাইন তুমি আজকে তোমার নিজেকে বোঝা খুবই জরুরি। তোমার মনে হচ্ছে যে তোমার হেলথও প্রচুর খারাপ, তুমি তোমার হেলথ ইস্যু কিছু থাকতে পারে, তার উপর ফোকাস করো, বা তোমার অভিমানকে তুমি সাইড করো, গ্রাউন্ডেড হও, ইগো রাখবে না। ইগো সঙ্গে অভিমানটা জুড়ে থাকে, অভিমানের সঙ্গে ইগোটাও জুড়ে থাকে, একদম কাছাকাছি। এই জিনিসের কোনো প্রয়োজন নেই, গ্রাউন্ডেড থাকো, দেখবে ভালো থাকবে। আর অবশ্যই মাস্কুলান তুমি চেষ্টা করো যে অবাক বা অলিক ভাবনা চিন্তা না করে বাস্তবে থাকা, বর্তমানে থাকা, এবং তোমার যেটা করণীয় তার উপর ফোকাস করা, ঠিক আছে? আমি এবার দেখছি যে মিডিল স্টেজে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। মিডিল স্টেজে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইন। মিডিল স্টেজে ফেমিনাইন মাস্কুলাইন। আজকে তোমাদের রিডিংও অনেক দেরিতে পৌঁছাবে, অনেকটা দেরিতে। যাই হোক, ফেমিনাইন আজকে তুমি চাইছো যে তোমার কেবলমাত্র সেলফ গ্রোথ,
অনেকে তোমরা এই সময় ভেবে নিয়েছো যে সেলফ গ্রোথ মানে কেরিয়ারে গ্রোথ হলেই সেলফ গ্রোথ হয়ে যায়, এমন নয় ফ্রেন্ড। ভেতর ঊর্জা শক্তিকে গ্রোথ করা এবং নিজের সেলফ গ্রোথ মানে নিজেকে চেঞ্জ করা, পরিবর্তন করা, এবং তুমি লেট গো করছো সব কিছুকে, ধীরে ধীরে চেঞ্জ হচ্ছ, সেটা তুমি বুঝতেও পারছো যে তোমার অনেক কিছু এখন আর মনেই হয় না যে এগুলো হচ্ছে কেন, কিসের জন্য, তোমার কোনো অবজেকশান নেই, নিজেকে চেঞ্জ করে নিয়েছো অনেকখানি। আর অবশ্যই নিজেকে পজিটিভ রেখেছো আর আড়ালে রেখেছো, তুমি আর বুঝতে দাও না যে তোমার সঙ্গে কি ঘটছে। এমনকি তুমি আজকে প্রচুর মিস করছো তোমার ডিএম এনার্জিকে এবং সাইলেন্স রয়েছো, ইনার ভয়েসকে ফলো করছো আজকে। মাস্কুলাইন তুমি কোনো সময় নিজেকে হয় না সিংহ মনে করছো, কোনো সময় তুমি নিজেকে মনে হয় ভেড়ার মতো, আমি কিছুই বুঝি না, এই রকম দুরকম মাইন্ডসেটে রয়েছো আজকে মাস্কুলাইন। তুমি বিশ্বাস করতে পারছো না কাউকে, ভরসা আর করতে পারছো না কাউকে, তুমিও তোমার লাইফ নিয়ে ব্যস্ত রয়েছো কিন্তু লেজি হয়ে রয়েছো। তোমরা অনেকে কন্ট্যাক্টে রয়েছো মিডল স্টেজে মাস্কুলাইন, এবং তুমি তোমার লাইফে এগিয়ে যেতে চাও, স্টেপ বাই স্টেপ একটা এগিয়ে যাওয়া এবং নিজেকে চেঞ্জ করা। অনেক আজকের দিনে তোমাদের একটা মানে পয়েন্ট যেটা কমন, সেটা হচ্ছে চেঞ্জ। এই জিনিসটা হওয়া জরুরি। চেঞ্জ যদি না নিজেকে, যে আমি পরিবর্তন নিজেকে করব, যদি তুমি নিজেকে পরিবর্তন করো তবে লাইফে পরিবর্তন আসবে, যদি তুমি কোশ্চেন তৈরি করো তবে তুমি অ্যান্সার পাবে, ঠিক সেরকমভাবে, নাহলে যেমন চলছে তেমন। আর তুমি এই জার্নিতে যারা রয়েছো, যেমন চলছে তেমনের উপর ভরসা করে থাকলে হবে না, কারণ তুমি না নিজেকে বদলালে ইউনিভার্স ফোর্স করবে। এখানে অলসতা থাকবে না, এখানে কোনো তিতি বিরক্ত থাকবে না, এখানে রাগ ইগো থাকবে না, এখানে যে পুরো তুমি নিজেকে ধরে নিবে যে হ্যাঁ তুমি এমন একজন মানুষ যাকে নিখুঁত বলা হয়। তোমার মধ্যে সব কিছু ইউনিভার্স একটু 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 করে তোমাকে পূর্ণ করবে, একটা পারফেক্ট মানুষ পরিণত করবে। এই জার্নি তোমাকে শেখাবে। তুমি রাগ দেখাবে, ইগো দেখাবে, এসবের মধ্যে থাকবে না ফ্রেন্ড। তোমার এমনিতেই যত রাগ থাকবে তত ইউনিভার্স রাগাবে। রাগকে বাদ দাও, যেটা থাকবে সেটার উপর ট্রিগার পড়বে, বুঝতে পেরেছ? আর অবশ্যই ফেমিনার এই সময় রেসপন্সিবিলিটি হও, একটা দায়িত্ব তোমার রয়েছে, সেটার উপর কাজ করো। মাস্কুলান এই সময় তুমি নিজেকে এতটা ডাউনে নিয়ে যাওয়ার দরকার নেই, পজিটিভ স্ট্রং থাকো এবং নিজের উপর আস্থা রাখো। এবার আমি দেখছি যে আপার স্টেজে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। আপার স্টেজে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। আপার স্টেজে ফেমিনাইন মাস্কুলাইন। ফেমিনাইন কেমন আছে আজকে? ফেমিনাইন তুমি নিজেকে পজিটিভ এবং স্ট্রং রেখেছো, নিজের উপর তোমার আস্থা রয়েছে। আজকের দিনে তুমি পুরোপুরি হয় না যে একটা ইনোসেন্ট মাইন্ডে তুমি রয়েছো আজকে। আর কোথাও যেন একটা অশান্তির মধ্যে রয়েছে, কোথাও যেন তোমার মনে হয় যে মস্তিষ্কের মধ্যে একটা চাপ রয়েছে, টেনশান রয়েছে, এরকম এনার্জিতে তুমি রয়েছো এবং তুমি তোমার ইনার ভয়েসকে ফলো করার চেষ্টা করছো। তুমি খুব ভালো করে বুঝতে পারছো যে এখন তোমার কি করা উচিত। আর তুমি তোমার যে ডিএম এনার্জিকে নিয়ে এখন ডে ড্রিম করে যাচ্ছ বা তার স্মৃতিগুলো মনে পড়ছে, কোথাও যেন একটা অশান্ত মাইন্ড রয়েছে। তুমি তোমার সাবকনশিয়াস মাইন্ডকে অনেক কিছু হিল করতে পেরেছো, এখনও অনেক কিছু তোমার হিল হতে বাকি রয়েছে। আর তুমি স্থির হয়েছো, গ্রাউন্ডেড হয়েছো। মাস্কুলাইন তুমি ধীরে ধীরে অনেকটা ট্রান্সফর্ম করেছো বা তুমি নিজেকে পরিবর্তন করেছো। তোমার মধ্যে একটা চেঞ্জ রয়েছে, নতুন করে নিজের ঊর্জা শক্তিকে তুমি ফিল করার চেষ্টা করছো। কোথাও যেন পরিবর্তনটি তোমার লাইফটাকে মনে হচ্ছে যে তুমি বদলে গিয়েছো, এই বদলটা তুমি ফিল করছো এবং তুমি শান্তিতে থাকার চেষ্টা করছো। কোথাও যেন তোমার মধ্যে যে নেগেটিভ এনার্জির একটা স্তর ছিল সেটা তোমার সরে গিয়েছে। এখনও পর্যন্ত তোমার মধ্যে একটা অ্যালোন যে একাকিত্ব এখনও তোমার মধ্যে রয়েছে। গাইডেন্স কি রয়েছে আজকে ফেমিনাইন মাস্কুলাইনের? ফেমিনাইনের কি গাইডেন্স রয়েছে, মাস্কুলাইনের কি গাইডেন্স রয়েছে? ফেমিনাইন এখনও যদি কোনো শ্যাডো সাইড থাকে তার উপর তোমাকে কাজ করতে হবে। আর মাস্কুলাইন তুমি তোমার বিষয়গুলোকে ভালো করে বোঝার চেষ্টা করো। কিছু বিষয় রয়েছে এখনও পর্যন্ত তোমার কাছে ক্লিয়ার নয় বা সেগুলোর সঠিক অ্যান্সার তোমার কাছে নেই। তো আজকের দিনে এইরকম এনার্জিতে রয়েছে, প্রাইমারি, মিডিল, আপার তিনটি স্টেজে ফেমিনাইন মাস্কুলাইন। আর গাইডেন্স অবশ্যই ফলো করে চলো, যেটা আমি প্রথমে আলোচনা করলাম ফ্রেন্ড। অবশ্যই চেষ্টা করো যে ওগুলোকে তোমার লাইফে কাজে লাগা। তুমি তোমার মতো করে যদি কোনো হেল্প লাগে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করতে পারো। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।